প্রথমটা কি বললাম? দেহ। দ্বিতীয়টা বললাম অহংকার। তৃতীয়টা বললাম ইন্দ্রিয়। হ্যাঁ, আর দুটো আছে। কি কি? প্রচেষ্টা মানে দৈব, মানে আমি যদি এই টুপিটা তোলার ইচ্ছা না করি, এটা তুলতে পারবো? এটা চেষ্টা করতে হবে, এটা বলছে প্রচেষ্টা মানে দৈব। আর লাস্টে পরমাত্মা, ওর অনুমোদন ছাড়া আমি এই টুপিটা তুলতে পারবো না। এর একটা উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে আগে 5টা কারণ দেখুন। চুরি করা হোক, অন্যায় করা হোক, ভালো কাজ হোক, 5টা কারণ। দেহ থাকবে, ঠিক আছে। দ্বিতীয়ত অহংকার থাকবে, কর্তা, আমি করছি। তৃতীয়ত হচ্ছে কি? তৃতীয়টা হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় না হলে আমি কাজটা করবো কি করে? হাত না থাকলে আমি তুলবো কি করে, তাই না? মুখ না থাকলে আমি খাবো কি করে? হ্যাঁ। আর 4 নম্বর হচ্ছে কি? প্রচেষ্টা। যদি আমি প্রচেষ্টা না করি কি করে হবে? আর 5 নম্বর হচ্ছে পরমাত্মা, ভগবান। সেই জন্য লোকেরা বলে না, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও একটা নড়ে না। তাহলে আমি যা কিছু করছি ভগবানের ইচ্ছায় করছি। চোর চুরি করছে, তাহলে ভগবানের ইচ্ছায় হচ্ছে। আমি যে মশা মারছি ভগবানের ইচ্ছায় মারছি, তাহলে আমার দোষ নেই, তাই না? হ্যাঁ, বাহ, খুব ভালো। একটা উদাহরণ দিই। এই উদাহরণটা মশা মারার উদাহরণ দিই। আমার এমনিতে ভিডিওতে আছে ওটা, তবু দেখেছেন কি জানি না, তবু আমি বলে দিই। হ্যাঁ, এগুলো এই গীতাকে কেন্দ্র করে লোককে সহজে বোঝাবার জন্য এই উদাহরণগুলো দিই। হ্যাঁ, যেমন আপনার পিঠে একটা মশা কামড়াচ্ছে, ঠিক আছে। এখন এই পিঠে মশা কামড়াচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন না, পেছনে দেয়াল আছে না, আর চোখ তোমার সামনে, আমি দেখবো কী করে? মশা কামড়ালে আমি বুঝতে পারি, কি করে বুঝতে পারবো? পিঠের সিদ্ধারায় কামড়াচ্ছে, এই হাতটাও যাবে না, এই হাতটাও যাবে না, এমন জায়গায় মশাটা বসেছে বাবু। আর বড় মশা, কালো, একদম খুব সুন্দর হুল ফুঁকেছে, সঙ্গে সঙ্গে আমি আহ করি, তাই না? জানলাম কি করে? দেখতে তো পেলাম না। না, মশাটা কামড়ালো কোথায়? এই চামড়ায় কামড়েছে, তাই না? এই চামড়াটা হচ্ছে একটা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে এই চামড়া, এই ত্বকে কামড়েছে, ঠিক আছে। তা পিঠের সিট দাঁড়ায়, ত্বকে কামড়ালো মশাটা। আর কামড়ানোর সঙ্গে সঙ্গে মশাটা জানিয়ে দিল কাকে? ওই ইন্দ্রিয়গুলোর ডিপার্টমেন্টের হেড আছে। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের ডিপার্টমেন্টের হেড হচ্ছে মন। মন হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে। এই মন কে জানিয়ে দিল? কে? এই ত্বক জানালো। পিঠে যে কামড়াচ্ছে মশাটা, এই ত্বক ওর মালিককে জানিয়ে দিল, মনকে। মন কন্ট্রোলার সঙ্গে সঙ্গে মন বলল যে আরে ভাই, আমি তো পারমিশন দিতে পারি মশাটা মারবে কি মারবে না। মারবে কে? মশাটাকে। হাত মারবে না, আমি তো পারমিশন দিতে পারি, কিন্তু আমার হেড আছে না, মানে মন তো কন্ট্রোলার ইন্দ্রিয়গুলো, ওর হেড হচ্ছে বুদ্ধি, বুঝেছেন? তা বুদ্ধিকে জানিয়ে দিল মন, ওর ডিপার্টমেন্টের হেডকে, যে একটা মশা কামড়াচ্ছে খুব জোরে, কি করবো এখন? তখন বুদ্ধি বলল আমি তো বুদ্ধি দিতে পারি, কিন্তু আমার একটা ডিপার্টমেন্টের হেড আছে না, ওকে জিজ্ঞাসা না করে যদি বলি তাহলে তো আমার অবস্থা খারাপ। তাই বলছে বলো। তখন বুদ্ধির যে হেড হচ্ছে আত্মা, ঠিক আছে। হ্যাঁ, আত্মা হৃদয়ে আসে, আত্মাকে জানিয়ে দিল বুদ্ধি। হ্যাঁ,
এখন এই আত্মা কে বুদ্ধি যখন জানালো, তখন বুদ্ধি বলছে তুমি তাড়াতাড়ি পারমিশনটা নাও। পিঠে খুব জোরে কামড়াচ্ছে, মন আমাকে বারবার বলছে মারবো না, মারবো কি মারবো না। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, উত্তর দিচ্ছি, তাই তাড়াতাড়ি উত্তর দাও। তখন আত্মা বলছে, কি বলছে, আমার একজন হেড আছে, সে আমাকে এক চোখে তাকিয়ে আছে, আমি একটু কিছু করলেই আমাকে দেখতে পাবে, আমি তাকে ফাঁকি দিয়ে কি করে তোমাকে আমি পারমিশন দেব। তাই তাকে আমি জিজ্ঞাসা করি। তার আত্মা জিজ্ঞাসা করছে পরমাত্মাকে। কি জিজ্ঞাসা করছে? আত্মা জিজ্ঞাসা করছে পরমাত্মাকে যে একটা বড় মশা কামড়াচ্ছে, পিঠে শীত দাঁড়ায়, মন বলছে মারতে, বুদ্ধি বলছে মারতে, তাই আমি কি এখন অনুমতি দেব? কাকে জিজ্ঞাসা করছে আত্মা? পরমাত্মাকে। এই যে বলো না পরমাত্মা, এখন যাই জিজ্ঞাসা করলো পরমাত্মাকে, পরমাত্মা সঙ্গে সঙ্গে বলল তোমার কি ইচ্ছা? উত্তরটা বুঝতে পারছেন? পরমাত্মার অনুমতি ছাড়া গাছের পাতা নড়ে না, একটা মশাও মারতে পারবো না। কিন্তু আত্মা যখন জিজ্ঞাসা করলো পরমাত্মাকে তোমার কি ইচ্ছা, তখন আত্মা বলল কি পরমাত্মাকে যে মন বলছে মারতে, বুদ্ধি বলছে মারতে, তাই আমারও ইচ্ছা মারার জন্যে। যাই বললো আমারও ইচ্ছা মারতে, ভগবান সঙ্গে সঙ্গে বললো তাহলে মারো। এই যে অনুমোদনটা দিল, এটা আত্মা যেমন চাইলো সেরমভাবে অনুমোদনটা দিল। এই পরমাত্মা অনুমোদন না দেওয়া পর্যন্ত মশাটাকে মারতে পারছে না। আর কিভাবে মারবে? মনে প্রশ্ন আসবে, কিভাবে মারবে? না পরমাত্মা আত্মাকে জানালো মারতে, আত্মা সঙ্গে সঙ্গে ফাইলটা দিয়ে দিল বুদ্ধিকে, যেভাবে ফাইল গেছে ওইভাবে ফাইল আসছে। তাহলে আত্মা পরমাত্মাকে জিজ্ঞাসা করলো, পরমাত্মা বললো তোমার কি ইচ্ছা? বলে আমার ইচ্ছা মারতে। তার পরমাত্মা বললো ঠিক আছে মারো। তার আত্মা বুদ্ধিকে জানালো আরে মারতে অনুমতি দিয়েছে। তখন বুদ্ধি সঙ্গে সঙ্গে মনকে বলল মন তুই মারতে পারো, অনুমতি পাওয়া গেছে। মন সঙ্গে সঙ্গে ঘুরিয়ে প্রশ্ন করলো বুদ্ধিকে তুমি তো বলছো মারতে, কিন্তু কিভাবে মারবো বুদ্ধিটা দাও। তখন বুদ্ধি বলবে মনকে তোমার ডান হাতটাও যাবে না আর বাঁ হাতটাও যাবে না, তা তুমি এক কাজ করো, পিঠটা দেওয়ালে হেলিয়ে দাও। এরকম করে হেলিয়ে দিলাম, আর মশাটা মারা গেল। সঙ্গে সঙ্গে ভগবান বললেন এই মশা মারার ফাইলটা জমা দাও গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে। 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকটার কি আছে? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যতর লোক অয়ম কর্মবন্ধনা তদার্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারে। ভগবানের ইচ্ছা ছাড়া না, মানেটা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্মণ্যতর লোক অয়ং কর্মবন্ধনা, ভগবানের ইচ্ছা ছাড়া, ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া, বুঝেছেন, তুমি যা কিছু করবে কর্মবন্ধনে আবদ্ধ হবে। লোকায়ন কর্মবন্ধনা। তাই ভগবানকে আমি যখন বুদ্ধিটা বললাম মশাটা মারবো কি মারবো না, তখন ভগবান ঘুরিয়ে জিজ্ঞাসা করলো তোমার কি ইচ্ছা? তখন আমি বললাম কি অহংকার বশবর্তী হয়ে কি বললাম, আরে মন বলছে মারতে, বুদ্ধি বলছে মারতে, সেই জন্য আমারও ইচ্ছা মারার, খুব জোরে কামড়াচ্ছে। ভগবান বলল মারো। মানে ভগবান আমাদের স্বতন্ত্র ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। তাহলে এই যে 5টি কারণ দেখো, তাহলে প্রথমটা হচ্ছে দেহ, তাহলে দেহতে কামড়েছে দেহটা, তাই না? ঠিক আছে। কর্তা মিথ্যা অহংকার বশত বললাম মারবো, মন বলছে মারতে, বুদ্ধি বলছে মারতে, তাই আমারও ইচ্ছা মারতে, অহংকার।
এটা দ্বিতীয়। 3 কর্ম ইন্দ্রিয় সমূহ। ইন্দ্রিয় সমূহ হাত দিয়ে মেরেছি, এই ত্বকে কামড়েছে, মন বুদ্ধি এগুলো সব ইন্দ্রিয়। প্রচেষ্টা, হ্যাঁ, মারার জন্য আমি পিঠটাকে এরকম করে হেলিয়ে দিয়েছি, যদি না হেলাতাম মরতো কি মরতো না, তাহলে এটা করেছি, এটা প্রচেষ্টা। আর লাস্টে পরমাত্মা। 5টা কারণ আছে। একটা মশা মারার ব্যাপারেও 5টা, চুরির ব্যাপারেও 5টা, একটা ভালো কাজ করলেও 5টা। হ্যাঁ, পনেরো, শরীর বাক মনোভিজাত কর্ম প্রাভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তার ন্যায্যই হোক আর অন্যায় হোক, এই 5টি কারণ থাকবে। ঠিক আছে? তত্রৈবং সতি কর্তারম আত্মনাং কেবলং তুজা পশ্যতা কৃতা বুদ্ধি তাদনা সা পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। তাহলে আজকে 16 পর্যন্ত থাক। হ্যাঁ, আজ একাদশী, আপনারা কালকে পালন করবেন। কবে কখন? মনে করেছিলাম 48 পড়ব, এই শরীরটাও ভালো নয়, গলাটাও ভালো নয়, আর আপনারাও শুনছেন, এটাই আমার পরম সৌভাগ্য। বুঝেছেন? 5:51 থেকে 9:48 মধ্যে পালন করবেন। মানে ওই 6টা, 6:30, 6:30 সময় করলেই ভালো, তাই না? 6:30, 7টা, 8টা, 8:30, 9টার মধ্যে করুন পালন। হ্যাঁ, এই একাদশীর দিনে একাদশী পড়লে ভালো। এমনি ডিটেলস আমার ভিডিওতে কমলাবতী দাস বললে পুরা মাহাত্ম্য শুনতে পাবেন। ঠিক আছে? তবে একটু পাঠ করে দিচ্ছি। হ্যাঁ, স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ওই ক্লাসটা শুনে, ওই ভিডিওতে যখন শুনবেন, অনেক কিছু ভালো ভালো গল্প টল্প দিয়ে বলেছি। এখানে এত বলবো না, এখানে শুধু মাহাত্ম্যটা বলি। ঠিক আছে? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় নয় পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ। পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। এগুলো সব ভাগবতে আছে, নবম স্কন্ধে। ঠিক আছে? সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। এগুলো সব জটায়ু বলে দিয়েছিল। আর বলে জটায়ু মারা গেলেন। ভগবান গোদাবরী নদীর তীরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করেছিলেন। এবং বাবা মারা গেলে যেমন কান্না করে, জটায়ুকে কোলে নিয়ে সেরকম কান্না করেছিলেন।
মানে জটায়ু একটু সেবা করতে ভগবান তাকে কীরকম প্রতিদান দিলেন। আর আমরা যদি ভালো করে একাদশী করি, গীতা ক্লাস শুনি, কারণ নিন্দা না করি, তাহলে আমাদেরকেও ভগবান ভালোবাসবে। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে প্রদান অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদাল্লভ নামে এক ঋষি আছে, এখানে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তার সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্রে উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামে একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। মানে এই একাদশী রামচন্দ্র ভগবান করেছেন, চিন্তা করেছেন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রূপা, তামা ইত্যাদি মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। এগুলো রামচন্দ্রের পক্ষে সম্ভব, তাই না? একাদশ দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। গুবাক মানে সুপারি। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। মানে হরিকথা শুনতেই হবে, হ্যাঁ, তাই না? রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা